দর্শক, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল নোয়াখালী যাবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দ্বীপ, সমাবেশ স্থলের প্রস্তুতির সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি নোয়াখালী জেলা স্কুলের মাঠে। আপনারা জানেন যে আগামীকালকে জামাত ইসলামের আমির যিনি রয়েছেন তিনি এখানে আসবেন। একটু জানিয়ে রাখতে চাই যে প্রথমে তিনি ফেনীতে যাবেন, এরপরে তিনি নোয়াখালীতে আসবেন, এরপরে লক্ষ্মীপুর সহ আরও বেশ কয়েকটি জায়গায় যাবেন। ঠিক আছে, আমি যদি একটু আপনাদের দেখাতে চাই, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্থানীয় জামাতের নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন, এবং এই যে সমাবেশ স্থলটি রয়েছে এখানে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে মাইক সহ অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এখন স্থাপন করা হচ্ছে, এবং আমাদেরকে যেটি জানাচ্ছেন যে আজকে সন্ধ্যার মধ্যে তারা পুরোপুরি প্রস্তুত করে ফেলবেন এই জায়গাটিতে, এবং আগামীকালকে সকাল 11টার সময় এখানে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এখানে আপনারা জানেন যে জামায়াতের ইসলামী এর যারা প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করে দেবেন এখানে জামায়াতের আমির, এবং যারা নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধে দিক নির্দেশনামূলক বক্তব্য তিনি এখানে প্রদান করবেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে জামায়াতের আমিরকে নোয়াখালী আসাকে কেন্দ্র করে নোয়াখালীর যে আশেপাশের বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করতে, বিশেষ করে যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আমিরের আসা উপলক্ষে, এবং তারা যেটি বলছেন নেতাকর্মীদের উজ্জীবিত করতে জামায়াতে আমির দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং তাদের যারা প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের বিজয়ী করতে তাদেরকে পরামর্শ দিবেন। আমরা এর আগে ফেনীতে ছিলাম, সেখানেও নেতাকর্মী আসতে শুরু করেছে, এবং তারা মধ্যে তারা তাদের যে সমাবেশ আছে সেটি শুরু করবেন। এবং যেটি কিছুক্ষণ আগেও বলছিলাম যে শুধু নোয়াখালী এবং ফেনী আরো বেশ কয়েকটি জায়গায় কালকে জনসমাবেশ করার কথা রয়েছে জামায়াতের আমিরের, এবং সবশেষ তিনি কুমিল্লা রাত্রি যাপন করবেন। পরবর্তীতে চট্টগ্রাম সহ আরো বেশ কয়েকটি জায়গায় জনসমাবেশ করে পরের দিন তিনি ঢাকায় ফিরবেন। একটু জানিয়ে রাখি যে নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণার অংশ হিসেবেই কিন্তু তিনি নোয়াখালীতে আসছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং নির্বাচন সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন। তো সবশেষে আমার কাছে এখান থেকে যে তথ্যটি রয়েছে যে আগামীকালকে সকালে নোয়াখালী এসে পৌঁছাবেন জামায়াতের আমির, এরপর তিনি ফেনীতে যাবেন এবং ফেনীর থেকে এখানে আসবেন, এবং এই মুহূর্তে সমাবেশ স্থলের যে সবশেষ প্রস্তুতি সেটি চলছে, এবং আজকে সন্ধ্যা নাগাদ এই সমাবেশ স্থলটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এই মুহূর্তে জামায়াতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করছে।